এর আগে তো কুরবানি ছিল না, কি করে ইব্রাহিম বুঝতে পারলে গরু জবাই করতে হবে গো? মারা শুনবেন খেয়াল করে। ঘুম ভেঙে গেল ইব্রাহিম নবীর, উঠে পড়লেন ফজরে। ওহরে জ্বালা যন্ত্রণা আমার আর যে প্রাণে, ফজরের নামাজ পড়িয়া ও নবী কি করিল? আমি বোঝাবার জন্য মা দিকে বলছি, হয়তো 5টা, হয়তো 25টা, কি হয়তো 50টা, এরকম সংখ্যা উনি আল্লাহ রায়ে কোরবানি দিলেন। 50টা উট কি 50টা দুম্বা কি 50টা ভেড়া উনি দুম্বা জবাই করে দিলেন। খুব খুশি যে আল্লাহ তুমি আমায় কোরবানি করতে বলেছো, আমি তোমার হস্তে কোরবানি করেছি, তখন আমি তোমার মনের মতো কাজ করতে পেরেছি, আমার খুশি। ইব্রাহিম নবী আমার রাতকালে শুয়ে আছে, আল্লাহ স্বপন দিচ্ছে, ও আমার ইব্রাহিম তুমি কুরবানি করো। চেতন হয়েছে নবী, এ কি হলো? আল্লাহ বললেন কুরবানি করতে, আমি তো কোরবানি করলাম, কোরবানি কি হয় নাই? হয় নাই তাহলে ও তাহলে আল্লাহ বোধহয় আরও বেশি বেশি চাইছে। উনি আন্দাজ করছে, মা খুব খেয়াল করে শুনবেন, শুধু আন্দাজ করছে তাহলে আরও বেশি লাগবে। আবার ফজরে উঠে কিছু বাড়াইলেন, মনে কোন 100 দিলেন। মনে মনে খুবই খুশি, আমার আল্লাহ রাজি। কেউ একটা ভালো কাজ করলে মনে একটা আরাম হয় না মা? দেখবেন, খেয়াল করবেন, ভালো কাজ করলে আরাম পাওয়া যায়, আর খারাপ কাজ করলে আরাম পাওয়া যায় না। ওইটা মনে হয় কলমে অন্যায়টু করে ফেললাম, স্বামীকে দুটো গাল দিয়ে ফেললাম, ছেলেটাকে মারলাম, ওই মেয়েটার সঙ্গে ঝগড়া করলাম, মানে কাউকে খুশি করে নিজে খুশি হওয়া, আবার কাউকে ব্যথা দিয়ে আমার নিজেই ব্যথা পাওয়া, তাই না? তৃতীয় রাতে নবী স্বপন দেখছে, ইব্রাহিম তোমাকে কুরবানি করতে বলছি, কুরবানি করো। এই দুদিন কোনো প্রশ্নের উত্তর দেয় নাই। প্রথম দিন কোরবানি করতে বলেছে, করেছে। দ্বিতীয় দিন কোরবানি করতে বলেছে, করেছে। এই তৃতীয় দিনের নবী মুখ খুললেন, স্বপ্নে মুখ খুললেন, হে আমার আল্লাহ, হে আমার রব, হে আমার প্রতিপালক, তুমি আমাকে কোরবানি করতে বলছো, আমি তো কোরবানি করছি, তা আমি তো ভেবে পাচ্ছি না তুমি খুশি কিসে, আমি কি কোরবানি করব? হাদিস শরীফেও আছে, কোরআন শরীফেও আছে, লেখা নাই, নামটা লিখে দেয় নাই, প্রাণ প্রিয়জন বস্তু কুরবানি করো। দেখলেন মা, ছোট্ট পারা কথা, একটা ছোট্ট মতো কথা। এই কথাটা যে কত ওজন, যারা কুরবানি দিতে জানে তারা বোঝে। কোরবানি কারো হয় না, হচ্ছে না, এই দেখুন কেন, খালি বললে তোমার প্রাণ প্রিয়জন। আর একবার বলছি আমি, প্রাণ প্রিয়জন বলেছিল ইসমাইল না, আল্লাহ বলে ইসমাইল কি করে দাও, বলেননি। এই আল্লাহর চালাকি, এই আল্লাহর কারিশমা, এই আল্লাহর ছলনা কেউ বুঝতে পারে নাই। তোমার কথা তুমি আমাকে বলবে, তবে তুমি জানবো। তোমার মনে একটা কথাই উদয় হয়েছে, তোমার মনের কথা তোমার মনের ভেতর থাকবে, তোমার স্বামী জানবে না। তোমার স্বামীর একটা মনে উদয় হয়েছে কিছু বলার, ওই যদি না বলে তুমি জানবে না, তোমাকে বলতে হবে স্বামী একটা কাপড়ের দরকার, তবে তুই জানবে। তাহলে কেন আল্লাহ বললে না ইসমাইলকে জবাই কর? উনি আন্দাজ করছে, অনুমান করছে, উনি আন্দাজে ভাবলেন তাহলে আমার ইসমাইল হতে পারে, আন্দাজ উনি ভাবছে তাহলে আমার ইসমাইল হতে পারে। হাজেরা তখন সারাকে বলছে, সারা
আল্লাহ আমার উপর বেজার হয়েছে, আল্লাহকে আমায় খুশি করতে হবে, আমি আরফাতের মাঠে যাব। অসম্ভব। দেখেন মেয়েদের গুণ, দেখেন মেয়েদের গুণ। আমি খারাপ কথা বলবো না, গুণের কথা বলছি। নবীর বিবি গো, ইব্রাহিম নবীর বিবি সারা হচ্ছে অসম্ভব। ওই সতীনের মুখ তোমাকে দেখতে দিব। কই দেখি তোমার কত হিম্মত পা রাখো, কই যাও। এখনো তাই ছিল, আছে, থাকবে। মেয়ের ভয়ে ছেলেরা খেপা। মাস্টার মানে ঈদের দিনে মাকে একটা শাড়ি দিবে বেটারা, ঈদের দিনে, ঈদের বছরে তো খোঁজ খবর নেয় না কলির বেটা, তো ঈদের দিনে একটা শাড়ি দেবে। তা বিবিকে শুধুইছে, আমার মা বলছে একটা শাড়ি দেবো, বিবিকে শুধুইছে। যদি বিবি বলে হ্যাঁ দাও গা, তাহলে হলো। আর যদি আবার খামোশ দেখিয়ে দেয় না, খামচি দেয় না এমনি করে। আর যদি বলে তোমার মাকে দোকানে শাড়ি কিনে পাঠাও, হ্যাঁ তবে দাও তো দাও গা। ওর মাটা মার, এর মাটা মা নয়। আপনাদের জানাই, বলছে শোনো হাজারা সারা, আমি কেন চললাম শোনো। হাজারার বেটাকে জবাই করব, তুমি কি বলছো? তবে যাও, তবে যাও, তবে যাও, তবে যাও। একবার যে তিনি শেষ করেছে হাজার বার জীব, তবে যাও। তুমি শোনো, ওইখানে যাবে কিন্তু হাজরার সঙ্গে কথা বলবে না, ওর কোনো সেবা গ্রহণ করবে না, তোমার কাজটা মিটে যাবে, তুমি চলে আসবে। বেশ তাই হবে। কেমন হুকুম চেয়ে দেখুন, যে হাজরার সঙ্গে কথা বলতে পারবে না, তোমার কাজটা হলো ইসমাইলের সঙ্গে, তুমি ইসমাইলকে নিবে, চলে আসবে। এমনকি ঘোড়া থেকে নামবে না, ছেলেকে তুলে দিতে বলবে তোমার কোলে, তুলে নেবে, মানে তাই হবে। ইব্রাহিম পয়গম্বর এবার ছেলে আনতে যায়। ভালো করে শোনেন, যাকে শয়তান বলছি আমরা, শয়তান যাকে শয়তান বলে চিহ্নিত করেছি, ইব্রাহিম নবী যাবার আগে ও শয়তান চলে গেছে হাজারের কাছে। ঠিক মনে হচ্ছে কোথাকার হাজি সাহেব, এত সুন্দর করে শয়তান সাজ পোশাক পরেছে, ঘূর্ণা করে কেউ ধরতে পারবে না যে লোকটা শয়তান। এমন সাজ পোশাক পরেছে, এই সফেদ দাড়ি, এই কালো ঘেঁটা, তার মতো পাগড়ি, জুব্বা গায়ে দিয়ে। হাজেরা, তোমার এক্ষুনি সর্বনাশ হবে যদি তুমি আমার কথা না শোনো। বলছে হুজুর কি সর্বনাশ হবে? শোনো, আমি তোমাকে বড্ড ভালোবাসি, যাতে তোমার লোকসান না হয়, তোমার ক্ষতি না হয়, ওইদিকে আমার নজর আছে। আমাকে আল্লাহ পাঠিয়েছে তোমার কাছে মেহের করে। এই হাজেরা, তোমার স্বামী ইব্রাহিম আসছে, তোমার স্বামী ইব্রাহিম তোমার কাছে এখনই আসবে, যে তোমার বেটা ইসমাইলকে চাইবে। তোমার কাছে হয়তো মিথ্যা বলবে, কিন্তু তুমি কথাটা শুনো না। তোমার ছেলেকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে গিয়ে হযরত ইব্রাহিম নবী কুরবানি করবে। তোমার ইসমাইলকে জবাই করবে, ও বিবি বেটা দিও নাই। হাজেরা তো জ্ঞানী মেয়ে, সতী মেয়ে, উনি জিজ্ঞেস করলেন, হাগো মুরব্বী, তা আমার বেটাকে নিয়ে গিয়ে আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম খলিল জবাইটা করবে কেন, কারণটা কি? তা বলছে আল্লাহ হুকুম করেছে, আল্লাহর নামে তোমার বেটা ওখানে জবাই হবে। তখন বলে আর কিছু বলতে হবে না, আমার বেটা জবাই হয়ে আল্লাহর খুশি হয়, আমি 100 বার বেটা দিতে রাজি আছি, আমার কোনো ব্যথা। বাবা তুমি যে হবে হও, আমাকে আর বিরক্ত করো না, তুমি যাও, আমি তোমার কথা শুনবো না, আর আমি তোমার কথা মানবো না। কারণ ছেলেকে যখন কেউ জিজ্ঞেস করে তোমার বাপের নাম কি, মায়ের নাম জিজ্ঞেস করে না। স্কুলে ছেলে ভর্তি করতে গেলে মায়ের নাম জিজ্ঞেস করে না, করে। এই আধার কার্ড করতে গেলে সব বাপের নাম, বাপের নাম। বোঝা যাচ্ছে? তা হযরত ইব্রাহিম নবী বললেন, তখন হাজেরা বলছে যাও। তাহলে বোঝা গেল বেটি ছেলে বাপের,
ছেলে বাপের অধিকার বেশি। তখন হাজেরা বলল, ছেলে তো তার। এই মুরব্বী পালাইছে না, ঘ্যাঁ ঘ্যাঁ করছে, কাছে দিও না, আমি সত্য বলছি, তুমি আমার কথা মানো, তুমি এই অন্যায় কাজটা করো না, তাহলে ব্যাটা হারিয়ে যাবে, তোমার ব্যাটা জবাই হবে, এসব করছে, যা তোর ইমানটা নষ্ট হয়। কিন্তু হাজেরা এক কথায় জবাব দিলেন, তার ব্যাটা সে বেচে দিবে না, তার ব্যাটা সে কোথাও রাখাল রাখবে না, তার ব্যাটা সে তো কুরবানি দিবে, তাতে তোর কি হলো? আমার বেটা নয় তো, বেটা তো তার, আমি পালছি মাত্র, আমি তো মা। যাও। একান্তই শয়তান যাচ্ছে না, সেই বিড়বিড় করছে। এবার শোনেন ভালো করে, হাজেরা কি করলেন? কিছু পাথর কুড়াইলেন মোটা মোটা, কিছু পাথর কুড়াইলেন মোটা মোটা। তুই যাবি না হারামজাদা? এতক্ষণ আপনি এমনি করছিলেন, ও চাচাজি যান, আমার কাছে আর বকেন না, আমার কাছে বিরক্ত করে না। তখন হাজার রেগে গেছে তো, এই মোটা মোটা পাথর নিয়ে ওই বুড়োকে মারে। এখন আপনারা তো হজ করতে যেতে পারবেন না, সবাই তো সম্ভব না, তা এই টিভি মোবাইলে একবার দেখে নেবেন, এই কিং টাচ মোবাইলে কালকে আবার দেখে নেবেন, আজও ঢেলা মারতে হয়। কখন মেরেছে হাজেরা শয়তানকে ঢেলা, দেখবেন এখনও ঢেলা মারছে হাজিরা। ওটা পরে বলছি কেন মারছে, ওটা পরে ভেঙে বুঝিয়ে দিচ্ছি এখনও কেন মারে। তখন ওই হাজেরা ঢিল সহ্য করতে না পেরে শয়তান পালিয়ে গেল। হ্যান সময় হযরত ইব্রাহিম নবী হাজেরার কাছে এলো, সাজ সিঙ্গার করে নবী আমার হাজেরার নাম ধরে রাখতে লাগলো, কোথায় রয়েছে প্রাণের বিবি, আমার কথাগুলা শোনো। নবীজির ডাক শুনে বিবি ঠান্ডা হয়ে গেল, যেমন 12 বছর পরে মাগো চেন্নাই থেকে স্বামী বাড়ি এলো। কুহু সুরে ডেকো না কোকিলা আমার, স্বামী হারা যেই নারী তার বৃথা জীবন। স্বামী হচ্ছে মেয়েদের অহংকার, স্বামী হচ্ছে মেয়েদের অলংকার, স্বামী হচ্ছে মেয়েদের খর্গ, স্বামী হচ্ছে মেয়েদের গর্ব, তাতে সে হোক না কানা কুজো। তোমাদের জানাই নবীজি ডাক শুনে বিবি ওরে ছুটে বের।